বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা ঢাকা টু আখাউড়া লং মার্চে অংশ নিতে সারা দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী এসে জড়ো হয় বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, কলকাতায় জাতীয় পতাকার অবমাননা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই লং মার্চ। আমাদের স্পষ্ট হুঙ্কার যে ভারত তার নিজের সার্বভৌমত্ব নিয়ে থাকে, বাংলাদেশ স্বাধীন দেশ, বাংলাদেশের আগ্রাসনের প্রতিবাদে আমাদের এই হুঙ্কার। বাংলাদেশ কোনো ফেসিবাদকে আশ্রয় দিবে না। ভারত যদি কোনো ফেসিবাদকে আশ্রয় দেয়, সে আশ্রয়ের বিরুদ্ধে বাংলাদেশে আশ্রয় দিবে। বাংলাদেশকে নিয়ে যে ধরনের বাজে মন্তব্য এবং স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি যে ধরনের হুমকি আসছে, এটি কোনো ক্রমেই কাম্য নয়। আমরা আশা করব ভারত তার জায়গা থেকে সচেতন হয়ে দায়িত্বশীল আচরণ করবে। দেশের প্রতিটি নাগরিক এক হব, ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন সংগ্রাম করব এবং তারা যেন আমাদের দেশে আগ্রাসন করতে না পারে, বিশ্ববাসীর কাছে আমরা জানান দেব। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দিল্লির সাম্প্রদায়িক শাসকরা লেডি ফারাওকে 16 বছর ধরে ক্ষমতা রাখতে সমর্থন দিয়েছেন। আজ ভারত গণতান্ত্রিক দেশগুলোর সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ, অথচ ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। বন্ধুরা আমার, ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে দৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। লং মার্চকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, বিজিবি ছাড়াও দলীয়ভাবে স্বেচ্ছাসেবকরা কাজ করছে। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা প্রস্তুত থাকবো, আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। কোনো ধরনের শক্তি যেন এই দেশে আমাদের হস্তক্ষেপ করতে না পারে। ইন্ডিয়া যত ষড়যন্ত্র করুক, এই ষড়যন্ত্র কোনো সফল হবে না। ভারতের আধিপত্য যেন বাংলাদেশের ওপর কোনোভাবেই আগ্রাসন ফেলতে না পারে, আর সেই লক্ষ্যে বিএনপির এই লং মার্চ। তবে এই লং মার্চের ফলপ্রসূ কতটুকু করাবে তা হয়তো সময় বলে দেবে। পল্টন থেকে অবস্থিত মাই টিভি, ঢাকা।